ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মতে নির্বাহী আদেশে নিষিদ্ধের চেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের মামলা করা উচিত। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আবারও বলেন, কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তের জন্য দলটিকে বিচারের মুখোমুখি করা উচিত। রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। দলের প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চলমান বলেও জানান সালাউদ্দিন আহমেদ। নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের বাসে আগুন দিয়েছে অভিযোগ মালিকপক্ষের। তাদের দাবি 1 মাস আগেও এক পরিবহন শ্রমিকের ওপর হামলা হয়। সেই ঘটনায় মামলা করেও কোনো প্রতিকার পায়নি তারা। এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তেমন তৎপর নয় বলে অভিযোগ আলিফ পরিবহন কর্তৃপক্ষের। শুক্রবার সকাল 7টায় রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় মেট্রো রেলের 266 নম্বর পিলারের পাশে একটি বাসে আগুন দেওয়া হয়। এই সময় গুলির ঘটনাও ঘটে। মাস্ক পরে দুর্বৃত্তরা এই কাজ করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। 7টায় কিছু লোক আইসা গাড়ি থেকে যাত্রীগুলো নামে তারপরে গাড়িতে আগুন ধরে হয়েছে। সিসি ক্যামেরার মতো দেখলাম কিছু দুষ্কৃতিকারী ওটা গ্লাস ভেঙে আগুন টাগুন দিল। বাস চালকের অভিযোগ, অস্ত্রের মুখে 3 দুর্বৃত্ত সেনপাড়া এলাকায় বাসটি থামাতে বাধ্য করে। এরপর যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই সময় চালক ও তার সহকারীকে মারধর করা হয়। ড্রাইভারও বলতেছে গাড়ি চাপা, তো উনি বলতেছে ভাই আমাদের কোনো ফলস আছে, বলছে তোর বলছি গাড়ি বামে চাপাই দেখ, গাড়ি বামে চাপা। এর ভিতরে ওনারে আপনার ডাইন পাশে দিয়ে আপনার পিস্তল ঠেকে বলছে যে গাড়ি বামে চাপা। মাসখানিক আগে এই আমাদের চেকারের কুবাইছে, ওই যে জায়গায় গাড়িটা পুরাই দিছে না সেই জায়গায় চেকারের কুবাইছে, ওই চাঁদার টাকার জন্য বলে। আজকে ওই কাম করছে, আবার জাম সব বলে আছে যে তাও মালিকে চাঁদা না দিলে গাড়ি এইভাবে প্রতিদিন রাস্তায় আগুন ধরবে। আলিফ পরিবহন কর্তৃপক্ষ বলছে, এক ব্যক্তি এর আগেও তাদের কাছে চাঁদা দাবি করে। না দেয়ায় একই এলাকায় গেল আগস্ট মাসে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এই ঘটনায় থানায় মামলা করেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ তাদের। 2 রাউন্ড গুলি করছে, একটা গুলি ফাটছে আর একটা গুলি আমরা অক্ষত অবস্থায় পাইছি, ওটা ফাটে নাই। ওই গুলিটা আমরা থানায় যে এসআই যে আমাদের এই বর্তমান যে আইও আছে সাইফুল সাহেব, ওনার কাছে আমরা জমা দিচ্ছি। এটা চাঁদা চাচ্ছিল এটা নেসার নামের একজন, নেসার আর পিন্টু, ওরা 2 জন চাঁদা চাইতেছে। প্রতি মাসে ওদেরকে চাঁদা দিতে হইব, আর যদি না দেওয়া হয় তাহলে এর থেকে ভয়াবহ হবে। শুক্রবারের ঘটনার পর মোবাইল ফোনে আবারও চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। হোয়াটসঅ্যাপ কল করে হুমকি দেয়। ওগুলো টাইম নেই, ওগুলো কিন্তু রাস্তায় খুব খাইব, কিন্তু না মাথাতে এই বডিতে মাথা আলাদা হয়েছে। বডি মোহাম্মদপুরতে কিন্তু যাইতে পারতো না, ওই যে আব্বাসের সব জানে, ওই সিয়ামর জিদ্দা গাড়ি হেন্দা আটকে যাবো। তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি কাফরুল থানার ওসি ও ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি থাকবে আরও 7 দিন, জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকবে। এছাড়াও পাহাড় ধসের শঙ্কায় পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ছুটির দিন সকাল থেকেই মেঘলা রাজধানীর আকাশ, সঙ্গে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে শুধু রাজধানী নয়, সারা দেশে একই অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে নিম্নচাপ ও মৌসুমী বায়ুর দেশ জুড়ে বৃষ্টি থাকবে আরও 7 দিন। 10 দিন বৃষ্টিপাত সব জায়গায় কম বেশি আছে এবং এটা ডিপ্রেশনের জন্য এটা কিছুটা 5-6 তারিখে হবে। তারপরে যে বৃষ্টিটা হবে এটা মনসুন যে বিদায় নেবে তার আগে যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের কারণে বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখ বা 6 তারিখের দিকে যে বৃষ্টিপাত রংপুরের দিকে ওখানে বৃষ্টিপাতটা মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে বহাল থাকবে 3 নম্বর সতর্ক সংকেত। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা করছে আবহাওয়া অফিস। বর্তমানে আমাদের সমস্ত সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং এটার কারণ ছিল ওই গতকালকে যেটা বললাম একটা সিস্টেম ছিল ল্যান্ড ডিপ্রেশন এবং এটার কারণে এবং এটা আজকে থাকবে এবং আগামী সকালে এটা আমাদের ওয়েদারের অবস্থা দেখে এটা তুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে আগামী কয়দিন রংপুর ও ময়মনসিংহ বিভাগে নদীর পানি বাড়তে পারে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের উচ্চতা বেশি থাকারও শঙ্কা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে অপহৃত নারী শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে 2 পাচারকারীকে। নৌবাহিনী জানায় বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের গভীরে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের আস্তানায় এই অভিযান চালানো হয়। চক্রটি নারী শিশুসহ সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং মুক্তিপণের জন্য জিম্মি করে রাখে। খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে 2 জনকে আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে 18 জন রোহিঙ্গা নারী, 11 পুরুষ, 8 শিশু ও 2 জন বাঙালি রয়েছে। চলতি বছরের 18 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত মোট 134 জনকে উদ্ধার করা হয়েছে। রংপুরে গত 2 মাসে অ্যানথ্রাক্স রোগে মারা গেছে শতাধিক গরু। শুধু তাই নয়, এই রোগে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পশুবাহিত এই রোগ অনেকটাই অসচেতনতার কারণে ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে। রংপুর ছাড়াও এই রোগ ছড়িয়ে পড়েছে মেহেরপুর সহ কয়েক জেলায়। গত 2 মাসে অ্যানথ্রাক্সের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে রংপুরে। এ সময়ে মারা গেছে আক্রান্ত শতাধিক পশু। আর পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। হাতে খালি খাই যায় তারপর ফুসি উঠলো, এই ফুসি উঠার পরে যে সরে যায় যে বেশি হয়ে গেল, ঘামাচির মতো একটু একটু ওটা দেখা গেছে। তারপরে দিয়ে আমি একদম এতটাই অসুস্থ হয়ে যাই যে এখানে ফসকার মতো হয়ে যায়। এদিকে মেহেরপুরের 3 উপজেলায় এবার অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন 464 ব্যক্তি। এদের মধ্যে প্রায় সবাই গাংনী উপজেলার। কিন্তু এই রোগ মানব শরীরে সংক্রমণের বিষয়ে পরিষ্কার ধারণা নেই বেশিরভাগ মানুষের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে গরু, ছাগল, ভেড়াসহ অন্য প্রাণীর শরীরে ক্ষত তৈরি করে ঢুকে পড়ে ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়া। পরে তা আক্রান্ত পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে 3টি উপায়ে: পশুর পরিচর্যাকারীর ত্বকের ক্ষতের মাধ্যমে, আক্রান্ত প্রাণীর শ্বাস প্রশ্বাসে এবং আক্রান্ত পশুর মাংস খাওয়ার মাধ্যমে। গরু, মহিষ, ছাগল, তো এগুলো মেইনলি এগুলো কাটাকাটির সাথে যারা সংশ্লিষ্ট থাকে তাদেরই ট্রান্সকিউটেনিয়াসলি এটা ওই অর্গানিজমটা আপনার ওই পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে এবং যে রোগটা হয় সেটাকে আমরা কিউটেনিয়াস অ্যানথ্রাক্স বলি। অ্যানথ্রাক্স সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ালেও চিকিৎসকরা বলছেন প্রতিরোধে গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা। সবচেয়ে বেশি সচেতন হতে হবে, গরুকে সঠিকভাবে অ্যানথ্রাক্সের ভ্যাকসিনেশন করতে হবে। কোনো কারণে যদি আমরা নিজেরা আক্রান্ত হই তাহলে দ্রুত উপজেলা লেভেল হসপিটালে আসতে হবে এবং চিকিৎসা নিলে এটা দ্রুতই সেরে যায়। ভয়ঙ্কর সংক্রমণ হলেও অ্যানথ্রাক্স প্রতিরোধে পশুকে নিয়মিত টিকা দেওয়া, অসুস্থ পশুর মাংস না খাওয়া, আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাঁচামরিচের দাম আবারও 300 টাকা ছাড়ালো। বিক্রেতারা বলছেন পূজায় আমদানি বন্ধ আর টানা বৃষ্টির কারণে বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া সবজির দামও চড়া, বেড়েছে পেঁয়াজ, মুরগির দামও। এদিকে দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা।
বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। 3 দিন আগেও কাঁচামরিচের দাম ছিল 200 টাকা কেজি। শুক্রবার সেটি 1 লাফে পৌঁছালো 320 টাকায়। পূজার ছুটিতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় সরবরাহ কম, দাবি বিক্রেতাদের। ন্যূনতম দাম ছিল, এখন মানার দামটা আরো বাড়তে আছে। কালকে মরিচ হয়ে যাবো 400 উঠবে, 320 টাকা কেজি। আর কাস্টমার 10 টাকা দেন, এত দাম। আমি কালকে নিয়েছি মিরপুর দাম 1200 টাকা, আজকে 1400। এদিকে বাজারে সবজির দামও চড়া। 70 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। করলা 60 টাকা, পটল 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকায়। টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি বলছেন বিক্রেতারা। পেঁপে 20 টাকা, সিসিঙ্গা 40 টাকা, পাতাকপি 40, পটল 40, কুমড়া 80 টাকা, বটবুটি 80 টাকা, আজকে জালি 30 টাকা। হইল এই 2 দিনে হিন্দুকে পূজা গেছে, বিশ্বতর গেছে, দাম বেশি গেছে। এত দাম দিয়ে দাম পোষানো যাবে না আমাকে। কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। যেখানে আধা কেজি নিচ্ছি এক পোয়া নিচ্ছি, আর রসুন যেখানে পেঁয়াজ 5 কেজি নিচ্ছি, এখানে 3 কেজি নিতেছি। এখন উপায় নেই, এত দাম বাড়ছে। অন্য নিচ্ছে যেমন 180 টাকা, আর মাছের দামও বেশি। মাছ তরকারির দামও প্রত্যেক জিনিসের দাম বেশি। সবজির দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে চাল ও ভোজ্য তেলের দাম। এদিকে বাজারে সরকারি তদারকি বাড়ানোর তাগিদ বাজার সংশ্লিষ্টদের। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় হামলা, অধিকার কর্মীদের আটক এবং গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীসহ বিভিন্ন স্থানে। ইসলামিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আলাদাভাবে এসব বিক্ষোভের আয়োজন করে। ইসরায়েল বিরোধী নানা স্লোগানের সাথে গাজাবাসীর পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জমায়েত হয় বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্স। গাজায় গণহত্যা ও ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ব্যানার ফেস্টুন নিয়ে আসেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভে অংশ নেয় 70টি স্বেচ্ছাসেবী সংগঠন। ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদার শক্তি যতই বাধা দিক, আমরা ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব, এবং বাংলাদেশের জনগণ ফিলিস্তিনবাসীর সাথে ছিল এবং সামনে থাকবে। জুম্মার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে ঢাকা মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড় হয়ে পল্টন মোড়ে শেষ হয়। ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান মিছিলকারীরা। ফ্লোটিলার জাহাজগুলোই হামলার তীব্র নিন্দা জানান নেতারা। দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণেই আজকে গাজায় আমার মুসলমান শিশুরা, নারীরা, যা কোনো যুদ্ধের নীতিতে নাই, আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। গাজার প্রতি সংহতি ও ত্রাণবাহী জাহাজে হামলার প্রতিবাদে রাজশাহীতে মিছিল করেছে মহানগর যুবদল। ইসরায়েলের গণহত্যা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান নেতারা। মুসলমানদের প্রতি যদি কোনো নির্যাতিত আবার করার দোকান যেগুলো আছে, সকল ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব। বিক্ষোভ হয় জয়পুরহাটের কালাই উপজেলায়ও। ত্রাণবাহী জাহাজের বহর, আটক আর হামলার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করে আন-নাজাত ফাউন্ডেশন। বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন সাধারণ মানুষ। একই প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুম্মার পর গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক ঘুরে নেতাকর্মীরা। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।